তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা রোকেএফএফ এর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আমরা এই ভিডিওতে রিয়াকশন দেব। তো গাইস, সব থেকে মজার বিষয় হচ্ছে এই গেম প্লে গুলো 5 থেকে 6 বছর আগেকার, মানে কি ধরনের আপডেট ছিল তারা, মানে কতটুক আপডেট গেম প্লে করতো তারা। বর্তমানে কিন্তু 26 সালে এসে এরকম গেম প্লে আমরা সচরাচর কাউকে দেখতে পাই না যে করতে পারে। হ্যাঁ, তো দেখেন 5 থেকে 6 বছর আগে সে কিভাবে হেডশট মেরে দিত। এনিমিগুলো আসলে আকাশ থেকে নামতে পারতো না, তার আগেই মেরে দিত। আগে আমরা দেখতাম যে আকাশ থেকে রোকেএফএফ এনিমিগুলার মেরে দিছে, মানে ইউটিউবে এরকম কিছু দেখতাম আমরা। দেখেন 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 কি মানে কিভাবে শট দেয়, দেখো কত ক্লোজ রেঞ্জে দেখে স্কুপিং অন করে হেডশট। এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, ঠিক আছে? তো আমরা যে সময় গ্লোয়াল ফেলাইতে পারতাম না, আর সে সময় তারা মনে করেন যে মুভমেন্ট কইরা মানে হেডশট দিয়া সেট আপ গুলো ফাইল একদম আমাদের তাক লাগিয়ে দিত। এই যে একটা ওয়ান ট্যাপ দিয়ে মানে একটা মন্টেজ ভিডিও বানিয়ে দিল। হ্যাঁ, মানে ওয়ান ট্যাপ আর হেডশট ছাড়া এদের কাছে কোনো কিচ্ছু ভাল লাগে না। তো সত্যি বলতে গাইস, হেডশট গুলো আগে এত পপুলার ছিল যে যদি কেউ মানে ইউটিউবে যদি কেউ মানে কোনো রকম মানে একটা হেডশট দিয়ে যদি খালি ভিডিও আপলোড করা পারতো, তো তাইলেই ভাইরাল হয়ে যাইতো। তো হেডশটের আগে অনেক দাম আছিল, তো যেহেতু এখন সবাই হেডশট মারতে পারে তো এতটাও পপুলার না। আর ম্যাচে যদি কেউ একজন হেডশট মারতে পারতো ভুলবশত, মানে সারা ম্যাচ চিল্লাইয়া দিত যে আমি এনিমিটারে হেডশট মাইরা মারছি। তো এনিমিগুলো আসলে খুব ভয়ে ভয়ে আগে গেম প্লে করতো। দেখেন, তো নিচে থেকে একটা ড্যামেজ দিয়ে দিছে। তো দেখি, এই দেখেন কি কি আপডেট শটগুলা দিতেছে। হ্যাঁ, মাথা নষ্ট। বর্তমান সময় কিন্তু আমরা আমাদের বাংলাদেশে এরকম একটা আপডেট প্লেয়ার দেখতে পাইতেছি, সেটা হচ্ছে মুন্না 10K। তো মুন্না 10K এর গেম প্লেও কিন্তু খারাপ না, তো অনেক ভালো খেলে মুন্না 10K। তো এইগুলা যে প্লেয়ারে যে রোকেএফএফ দেখেন কত আপডেট, মানে বিগত 50 সাল আসলেও মনে হয় না যে কেউ এরকম গেম প্লে করতে পারবো। তারা যে আজকে থেকে আরো 5-6 বছর আগে যে গেম প্লে গুলো আমাদেরকে দেখিয়ে দিছে, তো এগুলো আসলে আপডেট প্লেয়ার। তো দেখা যাক, সামনে ডাবল ডোরে দুইটা এনিমি আছে, তার হাতে আছে MP40। হ্যাঁ, তো এই তো শেষ, মানে কোনো কথা নাই, মানে 2টা থাক 4টা থাক, মানে হেড ছাড়া কোনো কথা হবে না। ওই টাইমে কিন্তু এগুলা খুব ডেঞ্জারাস ছিল, মানে সব এনিমি কিন্তু কিল করা পারতো না, অনেক ভয়ে ভয়ে খেলতো। মানে যেইগুলা যে হেডশট দিতেছে মানে এগুলা আগুন ছিল, আগুন। তো দেখেন একের কি পাওয়ার, অনলি রেড শট, মাথা নষ্ট ভাই। ওপি কি খেলে রে ভাই, মানে এখন মনে হইতে পারে যে এগুলা তো সবাই খেলে, কিন্তু ওই সময়টা এগুলা যে দেখতো মানে তাক লাগিয়ে যেত, একদম চোখ ধাঁধা হয়ে যেত, মানে কি খেলে ওপি। তো দেখা যাক সামনে কি এনিমি আছে। হ্যাঁ, একটা আছে, এটা কি ওয়ান ট্যাপ দেওয়া পারবো, মানে এদের কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক, এই যে একটা ওয়ান ট্যাপ দেখছেন, এই যে একটা দেখেন 1 সেকেন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু যদিও লাগে নাই, তো তারপরে বডি লাগতেছে, একটা হেড লাগছে, এই তো হেডশট। তো যাই হোক, আগে ভাবতাম যে রোকেএফএফ মনে হয় হ্যাকার, তো বর্তমান 26 সালে আসার পর যে বুঝতে পারলাম না এগুলো হ্যাকার না, এগুলো আসলে ফেয়ার প্লেয়ার, ঠিক আছে? তো আসলে তাদের স্কিল অনেক ভালো ছিল, অনেক আপডেট স্কিল ছিল। দেখা যাক কি করে। এটা কি কালাহারি ম্যাপের মধ্যে যে এনিমি নামা অসম্ভব ভাই। রোকেএফএফ এর সামনে এনিমি নামা মানে ল্যান্ড করতে পারবো না, এটুকু গ্যারান্টি আছে। তো ফার্স্ট এই আসমান থেকে হেডশট মারার রেকর্ড কিন্তু রোকেএফএফ বেরিয়ে আছে। তো ড্রপের মধ্যে 2টা এনিমি, আর সেকেন্ডের মধ্যে শেষ। কি একটা অবস্থা, মানে এনিমিগুলা বুঝতেও পারে না কই থেকে নক দিয়ে দিল, মানে বোঝার কোনো কায়দাই নাই। তো দেখা যাক সামনে যাইতেছে রোকেএফএফ, মানে কয়টা এনিমি থাকতে পারে ভিতরে। হ্যাঁ, তো মেবি এ জায়গায় এনিমি আছে, তো যার কারণে সে একটু ট্রাই করতেছে, মনে হয় উপরে আছে। আরে 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 সামনে ঢুকে গেছে, আরে উপরে 2টা এনিমি আছে। যাই হোক, তো এটারে মারতে পারবো কিনা। ওরে শট, মানে অনলি রেড শট। দেখেন জুম আউট, মানে স্কুপিং অন করে হেডশট। মানে অনেক আপডেট গেম প্লে। এই তো হেড, মানে হেড ছাড়া কোনো কথা নাই। তো গাইস, আপনারা কারা কারা রোকেএফএফ কে আগে থেকে চিনতেন তারা অবশ্যই একটা কমেন্ট করেন। তো আমি দেখতে চাই আপনারা কয়জন লেজেন্ড আছেন, ওল্ড প্লেয়ার আছেন। তো যাই হোক,
তো এখানে কিন্তু একটা এনিমির সাথে ওয়ান ট্যাপ খেলতেছে, তো এনিমিটাও কিন্তু ওয়ান ট্যাপ খেলতেছে। হ্যাঁ মানে এনিমিটাও খারাপ না, ভালোই প্লেয়ার ছিল ওই টাইমে, কিন্তু রোকে ফেফের সামনে তো টিকতে পারে নাই। তো যাই হোক গাইস, আমি আপনাদের মাঝে নতুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করেন। আর এই যে পাগলার গেম প্লে তো দেখতেছেন নাকি, মানে আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করেন, ঠিক আছে? তো ওই ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করব। আর গেম প্লে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো এরা কিন্তু আসলে আপডেট প্লেয়ার ছিল বলতেই হবে। তো কয়টা আছে, মানে স্নাইপার টাওয়ারের মধ্যে 2টা এনিমি আছে মনে হয়। আই তো শেষ, মানে মাছ ভাত পানির মতো, মানে হেডশট মারা দেয়। হ্যাঁ পানির মতো খেলে ভাই। এই যে দেখেন ভাই কি শটটা দিছে, মানে 2100 সালেও তো এরকম শট কেউ দিতে পারবো না। এই যে এনিমি আসমান থেকে নামছে কেবলই ক্লক টাওয়ার। তো এই মেয়াটা শেষ, মানে জুম করে কেমনে মারে, এই যে কেমনে মারে এগুলা কেমনে, এই যে মেয়াটা ঘুষাঘুষি করতেছে না, এই ক্যারেক্টারটা বিলুপ্ত হয়ে গেছে, এখন দেখতেছি না। তো আপনারা যদি কেউ যায় না থাকেন ক্যারেক্টারটা কই গেছে, তাইলে কমেন্ট করেন, খুঁজে পাইতাছি না। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন।